তো বন্ধুরা দেখেন, ত্রিপুরা হাইকোর্ট থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল গ্রুপ ডি পোস্টের জন্য, সেটা সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। কী সিলেবাসের মধ্যে কী মানে মার্কসের ডিস্ট্রিবিউশন থাকবে এবং কীভাবে এক্সামটা হবে বন্ধুরা। একদম 75 মার্কের যে এক্সাম হবে এখানে রাইটেন এক্সাম, সেটা নিয়ে আপনাদের সাথে একদম আমি বিস্তারিতভাবে একদম খুবই সংক্ষেপে আলোচনা করবো আপনাদের সাথে বন্ধুরা। দেখেন, যেখানে লেটার রাইটিং এবং হ্যান্ড রাইটিং টেস্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভাইবা বুক, যেখানে 25 নম্বর থাকবে, টোটাল 100 মার্কের যে 100 মার্কের এক্সাম হবে, সেটা নিয়ে আপনাদের সাথে আমি খুবই সুন্দরভাবে সংক্ষেপে আলোচনা করবো। চল বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় আসা যাক। তো বন্ধুরা দেখেন, ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পরীক্ষার যে 2025 সাল হবে, লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার যে পূর্ণ বিবরণ আমি এই ভিডিওতে আপনাদের সাথে একদম বিট টু বিট এ টু জেড আলোচনা করবো বন্ধুরা। দেখেন, পরীক্ষার ধরন কীভাবে থাকবে বন্ধুরা। দেখেন, টোটাল লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের, সময়কাল থাকবে 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা দেওয়া হবে আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বন্ধুরা। তারপরে ভাইবা বুক মৌখিক পরীক্ষা যে হবে সেটা 25 নম্বর হবে, তাহলে টোটাল মার্ক হচ্ছে 100 নম্বর এখানে বন্ধুরা। দেখেন, এখানে লিখিত পরীক্ষা 75 এবং মৌখিক পরীক্ষা 25 নম্বর বন্ধুরা। পরীক্ষা একদমই কঠিন হবে না, মোটামুটি সোজাই হবে পরীক্ষা, এত মানে ভয় পাওয়ার কিছু নেই এখানে বন্ধুরা। দেখেন, যেখানে পার্ট 1-এর লেটার রাইটিং থাকবে, চিঠি লেখা থাকবে বন্ধুরা 25 নম্বরের বন্ধুরা। এই অংশে বাংলা ভাষায় চিঠি লেখার উপর প্রশ্ন আসবে, মানে চিঠি লেখার জন্য আপনাদেরকে কয়েকটা টপিক দেওয়া হবে বন্ধুরা। এই টপিকের উপর আপনাদের চিঠি লিখতে হবে বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, আপনার ভাষা জ্ঞান, ভাব প্রকাশের ক্ষমতা ও গঠনমূলক চিন্তা ভাবনার পরীক্ষা করা হবে। আশা করি বুঝতেই পেরেছেন, বাংলা দিয়ে বুঝেছি আমি। ভাব প্রকাশ, গঠনমূলক, যেগুলো আগে পড়ে এসেছি আমরা, মানে ব্যাকরণ মধ্যে বন্ধুরা, ভাষা জ্ঞান। তারপর দেখেন উদাহরণের প্রশ্ন, যেমন বন্ধুকে স্কুল জীবনের স্মৃতি নিয়ে একটি চিঠি লেখো। একটা উদাহরণ দিলাম, জাস্ট বন্ধুকে নিয়ে স্কুল জীবনে একটা স্মৃতি নিয়ে আপনার যে চিঠি লিখতে বলা হলো, আপনি লিখতে হবে। চিঠির ফরম্যাট কেমন হবে আমি নতুন একটা ভিডিও বানাবো সেটার জন্য, যে কীভাবে লিখতে হবে সেখানে দেখতে পারবেন বন্ধুরা। তারপর দেখেন, চাকরির আবেদন সংক্রান্ত চিঠি লিখতে বলতে পারে বন্ধুরা। এটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে। তারপর দেখেন, প্রস্তুতি কীভাবে নেবেন বন্ধুরা। দেখেন, নিয়মিত বাংলা চিঠি লেখার অনুশীলন করুন। বাংলা চিঠি লেখার অনুশীলন করতে হবে বন্ধুরা। শব্দ চয়ন ও গঠন শৈলী ভালো রাখুন, মানে যাতে ভুল ভ্রান্তি না হয়, শব্দতে বানান ভুল মানে যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তারপরে দেখেন, পার্ট 2-তে যেমন হ্যান্ড রাইটিং টেস্ট 25 নম্বরে থাকবে বন্ধুরা। দেখেন, এই অংশে 2টি প্যারাগ্রাফ কপি করতে বলা হবে, 2টা প্যারাগ্রাফ দেওয়া হবে, একটা ইংলিশে যেখানে 60টা শব্দ থাকবে এবং একটি বাংলায় দেওয়া হবে 60টা শব্দ থাকবে, যেখানে ইংরেজিতে 60 শব্দ এবং বাংলায় 60 শব্দ থাকবে বন্ধুরা। যেখানে আপনার হাতের লেখা স্পষ্টতা ও শুদ্ধতা মূল্যায়ন করা হবে, যেখানে কিন্তু আপনি ভুল করতে পারবেন না, সেখানে কিন্তু ঠিকঠাকভাবে শব্দগুলো লিখতে লাগবে, শুধু কপি করবেন, জাস্ট দেখবেন আর লিখবেন। এখানে মার্ক ক্যারি করে একদমই ইজি, 25 নম্বর ক্যারি করা বন্ধুরা। এবং আপনার হাতের লেখা এখন থেকে প্র্যাকটিস করুন খুব সুন্দরভাবে যাতে লিখতে পারেন বন্ধুরা। তারপরে দেখেন, প্রস্তুতি কীভাবে নেবেন। প্রতিদিন 60 শব্দের বাংলা ও ইংরেজি অনুচ্ছেদ কপি করার অনুশীলন করুন। মিনিমাম 60 ওয়ার্ড প্রত্যেক দিন লিখতে ট্রাই করেন, ইংরেজি এবং বাংলাতে। সকাল বিকাল দুপুর ট্রাই করুন বা দুবেলা ট্রাই করুন বন্ধুরা। তারপর দেখেন, লেখার গতি ও সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করুন। লেখার গতি বজায় রাখতে ট্রাই করবেন এবং সুন্দর যাতে হয়, এবং একই লাইনে ডাইরেক্ট কথা বলতে গেলে যে তেরা বেঁকা যাতে না হয় বন্ধুরা। তারপরে দেখেন, এখানে লেখা আছে বন্ধুরা। দেখেন, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 25 নম্বর আসবে। প্রত্যেক দিন নিউজ পেপার পড়ুন, দৈনিক সংবাদ নিউজ পেপার প্রত্যেক দিন পড়তে ট্রাই করুন বন্ধুরা। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করা হবে বন্ধুরা। রিসেন্টলি যে ঘটনাগুলো হচ্ছে ত্রিপুরাতে এবং ত্রিপুরার ইন্ডিয়ার মধ্যে, সেগুলো নিয়ে একটু সচেতন থাকুন বন্ধুরা। প্রতিদিন নিউজ পেপার পড়তে ট্রাই করুন, অভ্যাস করুন বন্ধুরা। আপনার সাধারণ বুদ্ধিমত্তা এখানে টেস্ট করা হবে, পর্যবেক্ষণ ক্ষমতা ও বর্তমান খবর সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে বন্ধুরা। বর্তমান খবর কিন্তু পড়তে হবে বন্ধুরা, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। সম্ভাব্য টপিক্স, কী টপিক্সের উপর কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা। দেখেন, ভারত ও ত্রিপুরা রাজ্যের সাধারণ জ্ঞান আসতে পারে, ভারত ও ত্রিপুরা রাজ্যের সাধারণ জ্ঞানগুলো আপনাদের পড়তে হবে, সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আমি। জাস্ট আজকে টপিক নিয়ে আলোচনা করছি। বর্তমান রাজনীতি, ক্রীড়া, বিজ্ঞান, ইতিহাস, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা। তারপর দেখেন, ইম্পর্টেন্ট ডেটস, বুকস এবং অথর্স নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। নতুন প্রকল্প, সরকারি স্কিম নিয়ে কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা। তার জন্য বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেক দিন দৈনিক সংবাদ পড়ুন বা ডেলি পত্রিকা পড়ুন, যে কোনো ধরনের নিউজ দেখুন বন্ধুরা টিভিতে। তারপর দেখেন, প্রস্তুতির টিপস বলছি। দৈনিক সংবাদ খবর পড়তে হবে বন্ধুরা, প্রথমে যেটা বললাম। বেঙ্গলি জিকে বই পড়ুন বন্ধুরা। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ ব্যবহার করতে পারেন বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা, ভাইভা বুক কীভাবে হবে। দেখেন, 25 নম্বর থাকবে, যেখানে আপনি সামনাসামনি ইন্টারভিউ দিতে হবে বসে, ইন্টারভিউ হলে বন্ধুরা। 75 নম্বর তো লিখিত থাকবে, 25 নম্বর থাকবে সামনাসামনি ইন্টারভিউ, যেখানে প্রার্থী কতটা আত্মবিশ্বাসী এবং পরিশীলিত ও সঠিকভাবে যোগাযোগ করতে পারে তা দেখা হবে বন্ধুরা। এখানে সাধারণ প্রশ্ন, যেমন আপনার নাম, ঠিকানা, শিক্ষকতা, যোগ্যতা, এগুলো তো কমন কোয়েশ্চেন, ইন্টারভিউতে গেলে জিজ্ঞেস করবে, প্র্যাকটিস করতে পারেন, আয়নার সামনে দিয়ে প্র্যাকটিস করুন আপনারা। তারপর দেখেন, ত্রিপুরা সম্পর্কে কিছু বলুন, এইভাবে বলতে পারে ত্রিপুরার মধ্যে কিছু আগের থেকে জেনে যেতে হবে। ত্রিপুরার মানে ডিস্ট্রিক্ট কয়টা, ত্রিপুরা রাজ্য মানে কত বড়, ত্রিপুরা রাজ্যে কত পপুলেশন আছে, এগুলো একটু দেখে নেবেন বন্ধুরা। কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত, নিজেকে প্রুফ করতে হবে যে আমি এই চাকরির জন্য কেন উপযুক্ত এবং আমি কী পারি, আমার মধ্যে কী অ্যাবিলিটি আছে, সেগুলো কিন্তু বলতে হবে সামনাসামনি। প্রস্তুতির টিপস,
টিপস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্রশ্নোত্তর চর্চা করতে পারেন, আত্মবিশ্বাস বজায় রাখুন, হাসিমুখ ও ভদ্রভাবে উত্তর দিন। খুবই গ্রুমিং, খুব সুন্দরভাবে কিন্তু বসে কথা বলতে হবে। আয়নার সামনে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। মোট নম্বর কীভাবে থাকবে বন্ধুরা দেখেন, চিঠি লেখার উপর 25, হাতে লেখা পরীক্ষার 25, তারপর দেখেন সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 25, লিখিত পরীক্ষা থাকবে 75, ভাইভাকে থাকবে 25 নম্বর বন্ধুরা। তারপরে মোট নম্বর হচ্ছে টোটাল 100 মার্কের এক্সাম হবে, যেখানে 75 লিখিত এবং 25 মার্ক হচ্ছে ইন্টারভিউর সময় আপনার 25 নম্বর ভাইভা থেকে দেওয়া হবে বন্ধুরা। এই পরীক্ষা পাস করতে হলে প্রার্থীকে লিখিত এবং ভাইভা উভয় অংশে ভালো করতে হবে বন্ধুরা। মানে উভয় অংশে কিন্তু ভালো করতে হবে। লেটার রাইটিং রাইটিং টেস্ট বলেন, যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাতে আপনাদের ভালো করতে হবে বন্ধুরা। বন্ধুরা আজকের টপিকটা ছিল এতটুকুই। গ্রুপ ডি পোস্টের কী কী সিলেবাস প্যাটার্ন থাকবে, এক্সাম কীভাবে থাকবে পুরোটাই বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আগামী দিন দেখা হচ্ছে নতুন আবার একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।